মাত্র 5টি ভুলের কারণে নতুন ইউটিউবাররা ইউটিউবে কিন্তু সহজে সফল হতে পারে না। সেই 5টি ভুল কি তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, প্রথম পয়েন্ট হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ অডিয়েন্সরা যেটা সার্চ করবে, আপনার কন্টেন্ট আপলোড করার সাথে সাথে অডিয়েন্সরা যদি সার্চ করে আপনার কন্টেন্ট প্রথমেই একটা, দুইটা বা তিনটার মধ্যে থাকে বা চারটার মধ্যেও থাকে, তাহলে আপনার এসইও করা ঠিক আছে। অর্থাৎ আপনি টাইটেল, থাম্বনেইলে যে লিখেছেন এবং ভিতরে যে কিওয়ার্ডসগুলো লিখেছেন, ট্যাগ দিয়েছেন, হ্যাশট্যাগুলো দিয়েছেন, সবগুলো এসইও করে দিয়েছেন। সো ইউটিউবে সফল হওয়ার জন্য এসইও করাটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমি ধরুন, এই যে এখানে যে অডিয়েন্সরা সার্চ করে, এখানে ধরুন রিলস আপলোড করার সঠিক নিয়ম, রিলস আপলোড করার নিয়ম উপরে যেটা আসছে আমি জাস্ট দেখাচ্ছি। এই যে রিলস আপলোড করার সঠিক নিয়ম, এই যে দেখুন অনেকগুলা ভিডিও কিন্তু চলে এলো। অর্থাৎ এদের হচ্ছে এসইও করা ঠিক হয়েছে। আর যাদের এসইও করা ঠিক হয় নাই তাদের কিন্তু মনে করেন যে প্রাথমিক পর্যায়ে 5টা 6টার মধ্যেও নেই। যাদের 5টা 6টা 10টার মধ্যে থাকবে না তাদের এসইওটা খুবই দুর্বল। আর যাদের এই যে প্রথমে 1টা 2টা 3টার মধ্যে থাকবে তাদের এসইও খুবই স্ট্রং। সো আপনি এসইও করে ভিডিও আপলোড করবেন। এটা যে আমি দেখালাম এটা হচ্ছে সার্চ ইঞ্জিনে এসেছে, ট্রাফিক সোর্স এটাকে বলা হয়। ট্রাফিক সোর্স আরেকভাবেও হয়। এই যে ধরুন আমি স্ক্রল করছি, এটা হচ্ছে ব্রাউজ ফিচার, মানে স্ক্রল করতে করতে যেগুলা আপনার চোখে পড়ছে সেগুলো হচ্ছে ব্রাউজ ফিচার থেকে আপনার অডিয়েন্সরা আসবে, অর্থাৎ ট্রাফিক আসবে আপনার ভিডিওতে। ট্রাফিক সোর্স আপনি ব্রাউজ ফিচার থেকে বেশি পাচ্ছেন নাকি সার্চ ইঞ্জিন থেকে পাচ্ছেন নাকি সাজেস্টেড ভিডিওস থেকে পাচ্ছেন? আপনাকে বড় বড় যে কন্টেন্ট ক্রিয়েটাররা আছে তারা কোন ধরনের ভিডিও আপলোড করে, তারা যেভাবে এসইও করে ঠিক সেইভাবে যদি এসইও করতে পারেন তাহলে তাদের ভিডিওর নিচে আপনার ভিডিওটা দেখা যাবে। সেটা হচ্ছে সাজেস্টেড ভিডিওস। এবার এই যে নিচে দেখতে পাচ্ছেন অ্যানালাইটিক্সে আমি ক্লিক করলাম। ধীরে ধীরে না বুঝালে আপনারা বুঝতে পারবেন না। এরপর টপ কন্টেন্ট, এই টপ কন্টেন্টে আমি ক্লিক করলাম। এরপর এই যে ইনশর্ট, এটাতে আমি ক্লিক করলাম, মানে টপ কন্টেন্টে। এখানে ভিউজ দেখতে পাচ্ছেন 281K ভিউজ তার উপরে। এরপর এই যে পাশে রিচ রয়েছে না, রিচে আপনি ক্লিক করুন। এরপর এই যে দেখুন সাজেস্টেড ভিডিওস 34.6%, ব্রাউজ ফিচার্স 33.8%, ইউটিউব সার্চ 20.9%। অর্থাৎ 3টা পয়েন্টে কিন্তু মোটামুটি ভালো আছে। আপনাকে এইভাবে দেখতে হবে। ব্যাকে চলুন। এরপর এই যে এটা দেখি হাউ টু ইনক্রিজ ভিউজ, এটা আমরা একটু দেখি। এখানে 20K ভিউজ এসেছে। এই যে রিচে ক্লিক করলাম। এটা আপনারা অ্যানালাইসিস করবেন। সাজেস্টেড ভিডিওস, ইউটিউব সার্চ, ব্রাউজ ফিচার্স। সবচেয়ে বেশি ভালো হয় আপনি যদি ইউটিউবে সার্চ করে যে অডিয়েন্সরা ভিডিওগুলো পায় সেইভাবে যদি আপনার ভিডিওটা পায় তাহলে আপনার এসইও 100% হয়েছে। আশা করি এসইওটা বুঝতে পেরেছেন। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে কন্টিনিউ ভিডিও আপলোড করে যেতে হবে। আপনার ভিডিও ভালো হোক আর না হোক আপনাকে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে। আপনি তো নতুন, আপনি তো ইউটিউবের কিছুই জানেন না। ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করতে হয়, কিভাবে থাম্বনেল তৈরি করতে হয়, ক্যাটাগরি কী, নিশ কী, অনেকেই কিন্তু বোঝে না। আমি নিজেই বুঝিনি যে নিশ কী, ক্যাটাগরি কী। জাস্ট একটা ইউটিউব চ্যানেল খুলে নিয়েছিলাম, ভিডিও আপলোড করেছিলাম, রেশিও জানি না, এসইও করতে জানি না, কিন্তু আমার একটা টার্গেট ছিল আমি নিয়মিতভাবে ভিডিও আপলোড করব। আপনারা কিছুই পারেন না। এই যে আমি যে কথাগুলো বলছি, আগে কিন্তু এভাবেও কথা বলতে পারতাম না। কথা বলতে গেলে জড়তা লেগে আসতো বা সামনে স্ক্রিপ্ট নিয়ে আমাকে বসতে হতো। আজকে যে আমি ভিডিওটা তৈরি করছি একদম সরাসরি আমি কিন্তু মাইক্রোফোন হাতে নিয়ে কথা বলছি। আগে কিন্তু স্ক্রিপ্ট ছাড়া একটু কথা বলতে পারতাম না, কিন্তু ভিডিও করতে করতে এটা আমার অভ্যাস হয়ে গিয়েছে। আপনাদের সামনে আমি দুটো কথা বলতে পারি স্ক্রিপ্ট ছাড়াই। সো আপনি নিয়মিতভাবে ভিডিও আপলোড করবেন। নিয়মিতভাবে ভিডিও আপলোড করলে হবে কি, ইউটিউব আপনার অ্যালগোরিদম ধরতে পারবে আপনি কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করেন, আপনি কোন নিশের ভিডিও আপলোড করেন। ঠিক আপনার ক্যাটাগরি অনুযায়ী, আপনার নিশ অনুযায়ী আপনার ভিডিওগুলো কিন্তু নির্দিষ্ট অডিয়েন্সের কাছে পৌঁছে দিবে। আর আপনি যদি নিয়মিতভাবে ভিডিও আপলোড না করেন তাহলে ভিউজ একদম ওই চ্যানেলে ডাউন হয়ে যায়। আর একবার যদি চ্যানেলে ভিউজ ডাউন হয়ে যায় তাহলে সেই চ্যানেল তোলা খুব কষ্ট হয়ে যায়। সো নিয়মিতভাবে ভিডিও আপলোড করবেন, কেউ দেখুক আর না দেখুক। আমি আপনাদের একটু দেখাই যে প্রথম ভিডিওটা আমার কেমন ছিল।
এই যে দেখতে পাচ্ছেন ওল্ডেস্টে আমি ক্লিক করলাম। এরপর এই যে ইমো ব্লক করার নিয়ম আমি একটু এটা চালু করে দেখাই। দেখুন আমি কথাও বলতে পারিনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। শুনতে পেলেন? এখানে কিন্তু দেখুন রেশিও ঠিক নেই, আমি ঠিকমতো কথাও বলতে পারছি না। কেমন একটা ভয় ভয় কাজ করছে আমার প্রথম ভিডিওটা। আর লাস্টের যে ভিডিওটা আছে সেটা তো রিসেন্ট আপনারা দেখছেন। সো নিয়মিতভাবে আপনারা ভিডিও আপলোড করবেন। আপনার ভিডিও যে রকমই হোক, প্রাথমিক পর্যায়ে আপনি ভিডিও বানাতে পারেন না, আপনি এসইও করতে পারেন না, ভিডিও কিভাবে আপলোড করতে পারেন না, সেটা কোনো কিছু দেখার দরকার নেই। আপনার কোনো প্যারা নেওয়ার দরকার নেই। আপনি পারেন না দেখেই ইউটিউবে নিয়মিতভাবে ভিডিও আপলোড করবেন। একসময় দেখা যাবে যে আপনি খুব সুন্দরভাবে ভিডিও আপলোড করতে পারছেন বা ভিডিও তৈরি করতে পারছেন। তখন কিন্তু আপনি অন্যকে সহযোগিতা করতে পারবেন। তখন আপনি নিশ্চয়ই ইউটিউব থেকে সফল হতে পারবেন ইনশাল্লাহ। এবং আপনি একটু চেষ্টা করবেন আপনার কন্টেন্ট কোয়ালিটি যেন একটু ভালো হয়। কোয়ালিটি যদি ভালো হয় এবং আপনার ভিডিওতে যদি দম থাকে, তাহলে অবশ্যই আপনি যে ভিডিও আপলোড করবেন সেই ভিডিওতে ভিউজ পাবেন। আর এই যে টাইটেলগুলো আছে না, টাইটেলগুলো একটু সার্চ করে দিবেন। আপনি কোন ভিডিও আপলোড করতে চান, চ্যাট জিপিটিকে বলবেন যে আমি এই টাইপের ভিডিও আপলোড করতে চাই, আমাকে একটি সুন্দর টাইটেল দাও। আপনি টাইটেল সার্চ করেও নিতে পারেন। এই যে সার্চ বার আছে না, আপনি কোন টাইপের ভিডিও আপলোড করবেন ঠিক সেই টাইপের এখানে একটু সার্চ করবেন। সার্চ করার পর এখানে উপরে কয়েকটা এই যে এইভাবে যে সার্চ করলে আসে, এখান থেকে আপনার যেটা ভালো লাগে বা যেটা প্রথমে এসেছে 2 নম্বরে এসেছে, তখন সেটা আপনি নিয়ে নেবেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ভিডিও আপলোড টাইম। নতুনদের জন্য এটা ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট। নতুনরা করবেন কি, বাংলাদেশ টাইম সন্ধ্যার পরে ভিডিও আপলোড করবেন। নিয়মিতভাবে সন্ধ্যার পরে ভিডিও আপলোড করবেন, তাহলে ভিউজও পাবেন, সাবস্ক্রাইবারও পাবেন। মোটামুটিভাবে বাংলাদেশে সন্ধ্যার পরে অডিয়েন্সরা অ্যাক্টিভ থাকে, অর্থাৎ সাবস্ক্রাইবাররা অ্যাক্টিভ থাকে। আর যখন আপনার চ্যানেল বড় হয়ে যাবে তখন আপনার অডিয়েন্সরা কখন অ্যাক্টিভ থাকে সেটা তো বুঝতেই পারবেন। সো যারা নতুন ইউটিউব চ্যানেল শুরু করেছেন, আপনাদের তো সাবস্ক্রাইবার নাই, ভিউজ নাই, তাহলে আপনারা নিয়মিতভাবে প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ টাইম সন্ধ্যার পরে আপলোড করে দিবেন, কোনো সমস্যা নাই, ভিউজ পাবেন ইনশাল্লাহ। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ভিডিও আপলোড করেই শেয়ার করে দেওয়া। ভিডিও আপলোড করেই বিভিন্ন নিকট আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী তাদের কাছে শেয়ার করা যাবে না, বা কোনোভাবেই অন্যের মোবাইল দিয়ে আপনার ভিডিওটা দেখা যাবে না। এটা ফেসবুক অ্যালগোরিদম যেভাবেই হোক ধরে ফেলে। এটা যদি আপনি করেন, আপনার সেই চ্যানেলটা কখনোই গ্রো করবে না। সো এই কাজটা কখনোই করবেন না। আর হচ্ছে আপনার যদি কমিউনিটি থাকে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, সেখানে আপনি শেয়ার করতেই পারেন। আপনার যে কয়েকজনই সাবস্ক্রাইবার থাকুক না কেন, তাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত করে নেবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নেবেন। সেখানে ভিডিও আপলোড করে আপনি হচ্ছে আনলিস্টেড অবস্থায় লিঙ্কটা দিয়ে দিবেন, তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু ইচ্ছাকৃতভাবে আপনার বাবা মা, নিকট আত্মীয় স্বজন, তাদেরকে দিয়ে শেয়ার করে নেবেন না এবং তাদেরকে দিয়ে ভিডিও দেখাবেন না। তারা ভিডিও পরিপূর্ণভাবে দেখে না, একটু দেখেই যখন রেখে দেয় তখন আপনার ভিডিওর রিচটা ইউটিউব কোথাও রিকমেন্ড করে না, সেটা রিচ ডাউন করে দেয়। সো ভিডিও শেয়ার আপনি আবল তাবলভাবে করবেন না। শেষ পয়েন্ট হচ্ছে ভুল কন্টেন্ট আপলোড করা, অর্থাৎ আপনি যে ক্যাটাগরির ইউটিউব চ্যানেল খুলেছেন সেই ক্যাটাগরির ভিডিও আপলোড করেন না। এক এক সময় এক এক ক্যাটাগরির ভিডিও আপলোড করেন, এটা করা যাবে না। আপনি যদি টেক রিলেটেড চ্যানেল খুলে থাকেন তাহলে টেক রিলেটেড বিষয়ে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি রান্নাবান্নার বিষয়ে ভিডিও আপলোড করে থাকেন তাহলে রান্নাবান্নার বিষয়ে ভিডিও আপলোড করতে হবে। আপনাকে বুঝতে হবে নিশ মানে একটা বিষয়। এটা নিয়ে আমি বারবার বলেছি, যে নিশে আপনি কাজ করতে চান সেই নিশের ভিডিও আপলোড করতে হবে। এখানে ধরুন যে আমি টেক রিলেটেড ভিডিও বানাই, ফেসবুক, ইউটিউব, এটা কিন্তু এক একটা নিশ। ফেসবুক একটা নিশ, ইউটিউব একটা নিশ। এখানে আমি ফেসবুকটা বেছে নিয়েছি, মাঝে মাঝে ইউটিউবটাও দেই, টেক রিলেটেড হয়, মানে ফেসবুকও টেক রিলেটেড, ইউটিউবও টেক রিলেটেড। কিন্তু নিশ হচ্ছে ফেসবুক একটা নিশ, ইউটিউব একটা নিশ। এই নিশ যে কোনো একটা নিশ বেছে নিতে হবে। তাহলে আপনি যদি নিয়মিতভাবে একই নিশের ভিডিও আপলোড করেন প্রাথমিক পর্যায়ে, তাহলে সেই চ্যানেলে দ্রুত মানে ভিউজ আসবে, দ্রুত সাবস্ক্রাইবার আসবে। আর যদি আপনি প্রাথমিক পর্যায়ে নিশ এলোমেলো করে ফেলেন, ক্যাটাগরি এলোমেলো করে ফেলেন, তাহলে কিন্তু কখনোই আপনি যতই ভালো কন্টেন্ট আপলোড করেন না কেন, আপনার সেই ভিডিওতে ভিউজ আসলেও ইউটিউব কিন্তু মনিটাইজেশন করতে দিবে না, অর্থাৎ মনিটাইজেশন আপনি পাবেন না। সো যে ক্যাটাগরির আপনি ইউটিউব চ্যানেল খুলেছেন সেই ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন। এবং একটি কথা মনে রাখবেন, প্রাথমিক পর্যায়ে একটি নিশ নিয়ে কাজ করবেন। যখন আপনি ভাইরাল হয়ে যাবেন,
তখন ক্যাটাগরি কিন্তু একটাই থাকবে, যেমন টেক রিলেটেড, এর মধ্যে কিন্তু আমি আর্নিং বিষয়ে ভিডিও আপলোড করতে পারি, ফেসবুক বিষয়ে ভিডিও আপলোড করতে পারি, ইউটিউব বিষয়ে ভিডিও আপলোড করতে পারি, টিচিং অর্থাৎ এডুকেশন টাইপের ভিডিও আমি আপলোড করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন, ভুল কন্টেন্ট কখনোই আপলোড করা যাবে না। যদি এই 5টি পয়েন্ট থেকে আপনারা আজকে একটু বুঝতে পারেন যে ইউটিউবে সফল হতে নতুনদের প্রাথমিক পর্যায়ে কি করতে হবে, যদি এই 5টি পয়েন্ট অনুযায়ী প্রাথমিক পর্যায়ে আপনারা 6 মাস কাজ করেন, ইনশাল্লাহ 7 মাস বা 1 বছরের মধ্যেই আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে ইনশাল্লাহ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।